স্বাগতম ইনফোলেন্সে। আজ আমরা বিশ্লেষণ করব দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ঘটে যাওয়া এক নাটকীয় পরিবর্তনের ঘটনা। 2025 সালের মার্চে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে এমন কিছু মন্তব্য করেন যা গোটা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে কম্পন সৃষ্টি করেছে। এটি শুধু বাংলাদেশ চীন সম্পর্ক নয়, বরং ভারতের কৌশলগত ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন ইনফোলেন্স চ্যানেল, আর যুক্ত থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণের সঙ্গে। সমুদ্রের একমাত্র অভিভাবক, বাংলাদেশের বিস্ফোরক দাবি। 2025 সালের মার্চে বেইজিং সফরে গিয়ে ড. ইউনূস ঘোষণা দেন, বাংলাদেশ এখন সমুদ্রের একমাত্র অভিভাবক। এই বক্তব্য কেবল রূপক বা কূটনৈতিক বাক্য ছিল না, এর মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্যের এক নতুন চিত্র তুলে ধরেন। এছাড়া তিনি সরাসরি চীনকে আমন্ত্রণ জানান যেন তারা বাংলাদেশকে কৌশলগত গেটওয়ে হিসেবে ব্যবহার করে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করে। এই বক্তব্যে বোঝা যায়, বাংলাদেশ এখন কেবল চীনের বাণিজ্যিক অংশীদার নয়, বরং একটি কৌশলগত অবস্থানে থাকা সহযোগী রাষ্ট্র হয়ে উঠতে চায়। ড. ইউনূস তার ভাষণে উল্লেখ করেন ভারতের 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও অসম। তিনি বলেন, এই অঞ্চলগুলো ল্যান্ডলকড ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, যা ভারতের জন্য এক মারাত্মক কৌশলগত দুর্বলতা। এই অঞ্চলগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে একটি মাত্র শিলিগুড়ি করিডোর, যা চীনা সমর্থিত যেকোনো জোটের দ্বারা সহজেই কেটে ফেলা সম্ভব। বাংলাদেশ যদি চীনের সঙ্গে সরাসরি জোটে আবদ্ধ হয়, তাহলে ভারতীয় সেনা ও বাণিজ্যের জন্য এটি এক কৌশলগত ফাঁদ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ এবং চীনের মধ্যে ইতোমধ্যেই একটি $400 মিলিয়ন আর্থিক চুক্তি হয়েছে, যা দেশের পরিকাঠামো ও আধুনিকায়নের কাজে ব্যবহৃত হবে। এই অর্থ এসেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায়, যার মাধ্যমে চীন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের লাভ কি? 1. চীনা প্রযুক্তি ও অবকাঠামো। 2. দ্রুত বাণিজ্যিক উন্নয়ন। 3. ভারতীয় নির্ভরতা থেকে মুক্তি। ভারতের ক্ষতি কি? 1. আঞ্চলিক নেতৃত্ব হারানোর আশঙ্কা। 2. ভারত মহাসাগরে কৌশলগত দুর্বলতা। 3. উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে। চীন পাকিস্তান বাংলাদেশ একটি নতুন অক্ষ কি তৈরি হচ্ছে? চীন ও পাকিস্তানের মধ্যে আগে থেকেই গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ক ছিল। এখন বাংলাদেশের সংযুক্তি এই জোটকে এক ত্রিমুখী কৌশলগত বলয়ে পরিণত করছে। এই জোট ভারতকে দক্ষিণ এশিয়ায় বিচ্ছিন্ন ও দুর্বল করে তুলতে পারে। ভারতের প্রতিক্রিয়ার অভাব নাকি কূটনৈতিক ব্যর্থতা? সবচেয়ে বিস্ময়কর বিষয়, নয়াদিল্লি একেবারে চুপ। ড. ইউনূসের বিস্ফোরক বক্তব্য, চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা, এমনকি ব্রি প্রকল্পেও ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য নেই। বিশ্লেষকদের মতে, এটি ভারতের কূটনৈতিক দিশাহীনতা এবং অহংকারের ফল। সময় থাকতেই যদি তারা প্রতিবেশীদের সাথে সঠিক সম্পর্ক বজায় রাখত, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না। দক্ষিণ এশিয়া কি নতুন শীতল যুদ্ধের দিকে যাচ্ছে? বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে দেখাচ্ছে যে, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি দ্রুত বদলে যাচ্ছে। ভারত তার ঐতিহ্যগত প্রভাব হারাচ্ছে। বাংলাদেশ এখন চীনের হাতে হাত রেখে সামনে এগিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন উঠছেই, 1. এই পরিবর্তনের জন্য দায়ী কে? 2. এটি কি ভারতের জন্য কেবল শুরু? এই পরিস্থিতি আপনার কেমন মনে হচ্ছে? আপনার মতে, বাংলাদেশ কি সত্যিই ভারতের প্রভাব থেকে বেরিয়ে গিয়ে চীনের জোটে যুক্ত হচ্ছে? নাকি এটি কৌশলগত চাল? কমেন্টে লিখে জানান আপনার মতামত। এই ধরনের আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ইনফোলেন্স। আপনি জানবেন না জানলে পিছিয়ে পড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইনফোলেন্সে যুক্ত থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে।